কালকে যেই পুজো বাড়িতে গিয়ে কান্নাকাটি করছিল, আজকে সেখানে গিয়েই দেখো কত মজাই করছে। সেখানে গিয়ে পিহু আর কি কি করলো দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা, আর আমার আজকে সমস্ত কাজ হয়ে গেছে। আর রোজই আমি 11টার মধ্যে কাজ সেরে নিই, তো আজকে আরও তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, মানে ওই 10:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। আর পিহুকে স্নানও করিয়ে দিয়েছি, কারণ রোজ তো মা বাড়িতে থাকে, আজকে মামা বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেই গেছে। হ্যাঁ, আমি সেটাই বলছি। আর পিহু এতক্ষণ ঘুমাচ্ছিল, সকালে টিফিনটা খাইয়ে দিয়েছিলাম, তারপরে ঘুমাচ্ছিল, এখন উঠেছে। এখন ওকে আর 12টার সময় ফল দিই, আজকে আর ফল দেবো না, যেহেতু আজকে দুপুরের নিমন্ত্রণ আছে, ওখানেই যাব। তো এখন ওকে আমি দুপুরের খাবারটাই খাইয়ে দেবো। আজকে বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই আজকে বাড়িতে, আজকে আমরা শুধু দুজনে আছি। ইয়ে পিহু, একটু উঠে দাঁড়াও তো। হ্যাঁ, একটু দাঁড়াও, উঠে দাঁড়াও। আয় আয় না, ওই ওটা দিস না মুখে, ওটা গলায় পরে তারপরে তুমি ভাতও খাবে। ওটা দেয় না, ওটা দেয় না, ওটা দেয় না, ওটা নেয় না। তাহলে তুই আয় আমার কাছে, আয়। এই ওইটা নিস না রে, এইবার দেখ ওইটাই লাগবে ওর। ওটা নিস না, ওটা দেবো না, ওটা দেবো না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না গো, প্লিজ তুমি কিছু মনে করো না, আমি সো সরি। না, এটা নেয় না, এটা নিতে নেই, এটা গলায় পরে খেতে হয়। দূর, কি নকশার কান্না এখন যে শিখেছে, ও রাগ দেখাচ্ছে দেখো, এটা দিচ্ছি না বলে। ওই ওই কানে শুনতে পাচ্ছিস না? শুনতে পেয়েছিস? আমি এখানে ওর খাবার করছিলাম, এই যে চলে এসছে, এসে এখানে দাঁড়িয়ে কি করে, এই যে কলটা খুলে জল ফেলা হয়েও গেছে, এ বাবা জল নিয়ে ঘাটছে, এই যে জল ফেলে জল ঘাটছে। এই কল এখান থেকে মাথাটা এরকম তুলে দিয়ে জল ফেলে, এই যে না আর দেখাতে হবে না তোমাকে, চলো এখন তুমি খাবে, অনেক জল ঘেটেছো। এই বেশি কিন্তু দুষ্টুমি হচ্ছে, এখন আমি বলে দিলাম, বেশি বেশি পাকা তো। হ্যাঁ দেখি, চল, এই চল, না না বলেছি কিন্তু, চলো চলো, ঠিক আছে আমি পরে পরিষ্কার করে দিচ্ছি এই জায়গাটা। চল চ, আগে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে চ, ঘরে চল, এদিকে এইদিকে চলো, হাঁটো হাঁটো, আস্তে 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 আস্তে, হ্যাঁ আসো 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 আসো, চলো ঘরে চলো, একদম দুষ্টুমি নয়। আজকে বাড়িতে কেউ নেই, আমি একা আছি, ভাত সবই হয়ে গেছে, খাবার টাবার সব করে নিয়েছি, এখন ওকে খাওয়াবো, ওই জন্য রান্নাঘরে গেছিলাম খাবারটা আনতে, এনে এখানে রেখেছি এই যে খাবারটা। এখন তো মিক্সিতে ওকে দিই না, মিক্সিতে পেস্ট করে দিই না, এরকম থালার মধ্যে গরম খাবারটা রেখে এরকম গ্লাস দিয়ে খাবারটাকে পিষিয়ে তারপরে খাওয়াই। আর আজকে খিচুড়ি করেছিলাম, আর এখানে ডিম সিদ্ধ করেছিলাম, সেই কুসুমটা রয়েছে, তো এটা খাওয়াবো। এখানে দাঁড়াও, এটা ধরে দাঁড়াও, হ্যাঁ এটা ধরে দাঁড়াও, দুষ্টুমি করছে, এক চেয়ার জামা প্যান্ট হয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। আমার খাবারটা বানিয়ে নিই, তারপরে খাওয়াবো। এই যে পিউকে এখানে খেতে বসিয়েছি, ও কিন্তু ছোট থেকেই এরকম তুলে বসে খায়, তুলে বসে খাওয়া ওর অভ্যাস হয়ে গেছে। এই টিভিটা ছেড়ে দিয়েছি, টিভি দেখছে, আর এই যে খাবার নিয়ে বসেছি, এবার ওকে খাইয়ে দেবো ঝটাপট করে। তো পিহুকে খাইয়ে আমি আর পিহু দুজনেই রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা মামা বাড়িতে যাব বলে। আর মা কিন্তু আমাদের নিতে এসেছিল, যেহেতু মামা বাড়ির সামনেই, আর পিহুকে নিয়ে আমি একা একাই দুপুরবেলা যাব, ওই জন্য মা আমাদের নিতে এসেছিল। এই যে যাচ্ছি দেখো আমরা এখন 3 জন মিলে। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। তারপর চলে এসেছি আমরা মামা বাড়িতে, আর মামা বাড়িতে এসেই দেখ পিহু কিন্তু বেশ সবার কোলে আজকে যাচ্ছে। আসলে কালকে ঢাক বাজছিল, তো ওই জন্য কালকে এসেই প্রথমে ভয় পেয়ে গেছিল, ওই জন্য কালকে কারোর কাছে যেতে চাইছিল না। তো আজকে দেখো এসে বেশ ও নিজের মতো খেলা করছে, আর সবার কোলেও যাচ্ছে। তারপর বসে পড়েছিলাম আমরা সবাই মিলে খেতে। পিহু এখন ওর পিপির কাছে রয়েছে, ততক্ষণে আমরা খেয়ে নিচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া এদিকে হয়ে গেছে, আর পিহু দেখো এখানে নিচেই বসে পড়েছে। তার
তারপর গেছিল ঘরে, আর ঘরে তো ওর মতোই অনেক বাচ্চা আছে, তো ও অনেক পার্টনার পেয়ে গেছে, ওখানে ওদের সবার সঙ্গে বসে খেলা করছিল। তারপর আমি ওকে নিয়ে এসেছিলাম এই ঠাকুরের এইখানে, ওকে এখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম ছবি তুলবো বলে। আর যেই ওকে দাঁড় করিয়েছি ওইখানে ছিল একটা ধুনোর কৌটো, ওটাকে নিয়ে দেখো খেলা শুরু করে দিয়েছে। তারপর ওখানে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। মা আমাদেরকে আবার দিয়ে আসছে, আমাদেরকে দিয়ে এসে তারপর আমার মা বিকেলের দিকে এখানে আসবে, কারণ বিকেলে ভাসান রয়েছে আর ভাসান দিতে যাবে বাবুঘাটে, তো ওই জন্য চলে এসেছি আমরা বাড়িতে। আর এই যে দেখো বাড়িতে এসেই বিড়াল ছানাদের দেখতেও ব্যস্ত, আসলে ওর মতোই তো বিড়াল ছানাগুলো একদম ছোট্ট ছোট্ট, ওই জন্যই ও ওদেরকে দেখছে। আর কিছুক্ষণের জন্য যেহেতু ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম, দেখতে দেখতে ও দেখো এই সিমেন্টের উপরে বসেও পড়েছে। তোমরা কিন্তু জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা।